আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব প্রাকৃতিক ঔষধি একটি গাছের সাথে। সেই গাছটির নাম হচ্ছে তেলাকুচা পাতা। তেলাকুচা পাতা অনেকেরই কাছে খুবই পরিচিত একটি গাছ, তবে এই গাছটি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বা গ্রামের বাড়িতে বেশিরভাগ পাওয়া যায়। এই গাছের পাতাগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তেলাকুচা পাতা আমাদের শরীরের অনেক রোগবালাই দূর করে থাকে, অথবা যাদের অনেক দিনের পুরনো ফোড়া বা ব্রণ রয়েছে, তেলাকুচা পাতার রস ক্ষতস্থানে 5 থেকে 7 দিনের মতন লাগালে অনেকটাই উপকার পাবেন। এই গাছগুলো কিন্তু লতানো হয়ে থাকে। এই গাছগুলো আমি আমাদের বাড়ির পাশ থেকে নিয়ে এসেছি। এই গাছগুলো কিন্তু লেবু বাগান, আম গাছ, জাম গাছ, বিভিন্ন গাছে এমনিতেই লতানোভাবে হয়ে থাকে। তো এই গাছগুলো আমি নিয়ে এসেছি ওষুধ তৈরি করার জন্য। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত সকালে খালি পেটে হাফ কাপ করে খেতে পারেন, অথবা পাতা রান্না করেও খাওয়া যায়। আবার আমাশয়ের সমস্যা হলে তেলাকুচার পাতা ও মূল রস তৈরি করে 3 থেকে 4 চামচ প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে অনেকটাই উপকার পাবেন। তাছাড়া যাদের জন্ডিস রয়েছে, জন্ডিস হলে তেলাকুচা পাতা নেবেন 20 থেকে 25টার মতন। সেই পাতা রস তৈরি করে সকালে খালি পেটে 3 দিন খেলে অনেকটাই উপকার পাওয়া যায়। এই পাতার রসগুলো কিন্তু একদম প্রাকৃতিক, যার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আশা করছি এই পাতার রসগুলো ঔষধের পাশাপাশি আপনারা খেলে কিছুটা সমস্যার সমাধান হলেও হতে পারে। তো এই পাতাগুলো এখন আমি লত থেকে ছিঁড়ে নিয়েছি। দেখেন পাতাগুলো কত পরিষ্কার। আমি কিন্তু এখনও পাতাগুলোকে ধুইনি। তাছাড়াও পাতাগুলো কত সুন্দর, একদম ফ্রেশ, পান পাতার মতন দেখতে অনেকটাই এই পাতাগুলো। তো এই পাতাগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। একটি পাত্রে কিছুটা পরিমাণে পানি নিয়েছি। এভাবে করে 3 থেকে 4 বার আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে হাতের সাহায্যে এভাবে কচলিয়ে রস তৈরি করে নিব। পাতাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, শুধু পাতা কচলিয়ে যেই রসটুকু বের হবে সেই রসটুকুই আপনাদের খেতে হবে। তো পাতাটা কচলিয়ে নেওয়ার পর দেখেন পাতাগুলো একদম মিশে গেছে এবং এর থেকে অনেকটুকু রস তৈরি করে নিয়েছি। এখানে কিছুটা রস তৈরি করে নিয়েছি, আরও কিছুটা রস আমি তৈরি করে নিব। এখানে আপনাদেরকে শুধু দেখানোর জন্য দেখালাম একটুখানি। তো এই পাতার রসগুলোকে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই ছাঁকনিটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই ছাঁকনিটা দিয়ে এখন আমি পাতার রসগুলোকে ছেঁকে নেব। তো এখানে কিছুটা রস আমি ছেঁকে নিচ্ছি, আরও বাকি কিছুটা রস আমি তৈরি করে নিব এরকমভাবেই। তো পাতার রসগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আজকের এই ঔষধি গাছের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তখন এই রসটা আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, দেখেন তার রিয়াকশনটা কি। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।